গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের হচ্ছে রোড ট্রিপের কর্ণাটকা আর তামিলনাড়ু রোড ট্রিপ যেটা আমাদের চলছে। তো তার মধ্যে আজকে হচ্ছে নাম্বার 3 ডে, সরি, আজকে আজকে ফোর্থ ডে। আজকে ফোর্থ ডে। ফার্স্ট ডেতে আমরা ভাইজ্যাক, আর সেকেন্ড ডেতে নেল্লোর, থার্ড ডেতে হচ্ছে আমরা মাইসোর এসে পৌঁছেছি, আর আজকে হচ্ছে ফোর্থ ডে। আজকে হচ্ছে ফোর্থ ডে, তো আজকে আমাদের হচ্ছে মাইসোর আমরা ঘুরবো। মাইসোরটা ঘুরবো। আজকে হচ্ছে নাম্বার 4 ডে। আর বললেন আছে কি হয়েছে হাতে? হাতে কোথায় কেটে গেছে ওর। আর এই আমরা এখনো পর্যন্ত এখানে প্যালেসটা হচ্ছে খোলে 10টার সময়। তো আমরা এখন আপাতত এখানে ব্রেকফাস্ট আছে এখানে ফোর্থ ফ্লোরে। এখানে যে আমরা হোমস্টে এটাতে হোটেলটাতে আছি, এটার হচ্ছে ফোর্থ ফ্লোরে। অ্যাকচুয়ালি তোমার খাবার দাবার আছে, খাবার দাবার এখানে পাওয়া যায়। তো এখন আর রুম চেঞ্জ করে আবার যেতে ইচ্ছে করছে না, সে কারণের জন্য আমরা জোম্যাটোতে অর্ডার করেছি। আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। এখানেই আমরা খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ পরে একটু বেলার দিকে 10টা থেকে যেহেতু প্যালেস খোলে, আমরা মোটামুটি ওই 12টা 10 15 বা 12টা দিকে আমরা এখান থেকে, প্যালেসটা বেশিক্ষণ নয়, একটুখানি আমরা আসার পথে, কালকে বললাম তোমাদের যে আমরা আসার পথেই দেখেছি এখানে প্যালেসটা, আসার পথে আমাদের চোখে পড়েছে। তো আমরা সেই দেখে আমরা হচ্ছে এখানে ঘুরে আসবো আর কি। তো 12টার দিকে আমরা বেরোবো, এটাই একটা আমাদের ইচ্ছে আছে আর কি। তার আগে টুকটাক একটুখানি ধরো জামা কাপড়গুলো ক্লিন করা, এগুলো এই কদিন হয়নি। তো সেগুলো একটুখানি করে টোরে নিয়ে ওগুলো ধুয়ে টুয়ে দিয়ে আর কাছাকাছি একটু পরিষ্কার করে তারপরে আমরা বেরোবো। আর বৃষ্টি তো কালকে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু হলে কি হবে, আজকে আবার সে এখানে অনেকটাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা এখন প্যালেসে যাচ্ছি, প্যালেসে যাব। তো এখানে এখানে দেখো গাড়িটা পার্কিং করা আছে, এটা হচ্ছে বেসমেন্টের পার্কিং এরিয়া। हाँ हाँ, हम पैलेस में जाएंगे घूमने। अभी हम लोग घर नहीं जा रहे हैं, हम पैलेस में जाएंगे, गो टू पैलेस। पैलेस তো দেখো এই হচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এই দেখো সিঁড়িটা উঠে গেছে, এই যে বেসমেন্ট এটা লেখা আছে এখানে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে উঠে গিয়ে ওই এটা হচ্ছে রিসেপশন, এটা হচ্ছে রিসেপশন, রেড লোটাস, এটা হচ্ছে রিসেপশন আছে। আর ফ্রন্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। এখন অলমোস্ট 2টো বাজে, আমরা অনেক লেট করলাম, প্যালেস বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে দেখো আমাদের হোটেল, হচ্ছে তোমার দ্য রেড লোটাস গ্র্যান্ড, দ্য রেড লোটাস গ্র্যান্ড। এখানেও কিছু পার্কিং আছে, পার্কিং প্লেস আছে, বাট এগুলো ভর্তি হয়ে গেলে এখানে 2-3টে গাড়ি দাঁড়াতে পারবে। এটা হয়ে গেলে বেসমেন্টে পার্কিং পেয়ে যাবে। খুব সুন্দর হোটেলটা। এই দেখো পার্কিং এর এই যে বেসমেন্টে যাওয়ার এখানে রাস্তা, এটা দিয়ে বেসমেন্টে যাবে। এখানটা একটা দোকান আছে, আর এই হচ্ছে রোড। এটা হচ্ছে, আমরা কালকে এসেছিলাম এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছি। আর এখান দিয়ে যাওয়ার পথে প্যালেস পড়েছে, এই প্যালেসটা ছিল। তো এবারে আমরা এই সাধারণত এবারে দেখি কোন দিকটা দিয়ে যাওয়া যায়, আমি এক্সাক্ট তো বলতে পারবো না। রাস্তাটা শেয়ার করবো তাহলে তোমাদের সাথে। আমরা খুব সম্ভবত ওই রাস্তাটা দিয়ে আবার যাবো, ওখানে ডাব বিক্রি হচ্ছে। তো আসছে গাড়ি নিয়ে।
দেখো হোটেলের সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে যে ব্যাক করে আমরা যাচ্ছি ঘুরে, এই রাস্তাটা দিয়ে আমরা কালকে এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে প্যালেসে যাচ্ছি। কোথায় জঙ্গলিয়া? রাস্তাঘাট গুলো এত সুন্দর বলার মতো নয়, মানে পুরো দেখো একদম গাছের ছাওয়া, মানে একটুও গরম লাগছে না আজকে। কিন্তু কালকে যদিও বৃষ্টি হয়েছে সেই জন্য গরমটাও কম, কিন্তু এখানে টেম্পারেচারটা এমনিতেও আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে কিন্তু বেশ ভালো, অনেকটাই টেম্পারেচার কম। আর রাস্তাঘাটগুলো তো একদম দারুণ, সত্যিকারের ভীষণ সুন্দর। আর মানে আমরা কেরালাতেও এই জিনিস অনেক পেয়েছিলাম, মানে প্রচুর গ্রিনারি। দেখো রাস্তার দুদিকে পুরো একদম তোমার হচ্ছে এরকম বড় বড়। দেখো আমরা এই পার্কিং এ এসে এখানে পৌঁছেছি। পার্কিং নাকি কোথায় কিছু করলো না তো। চলো এবারে কোন দিক দিয়ে যাবে? ওই পাশ দিয়ে ঢুকতে। দেখো এই যে পার্কিং করে দিয়েছে এখানে, পার্কিং প্লেস, এখানে আমরা পার্কিং করে দিয়েছি। এবারে আমরা এন্ট্রি করব ওই দিক দিয়ে। তো দেখো বন্ধুরা, আমরা এখন প্যালেসের ভেতরে এন্ট্রি করে গেছি। খুব সম্ভবত ভিডিওগ্রাফি অ্যালাউড নেই ভেতরে। এই হচ্ছে প্যালেস। এদিক দিয়ে এন্ট্রি। বাবা কি ভিড় এন্ট্রির ওখানটা, এন্ট্রির ওইখানটায় কি ভিড়। ওই দিকটায় না, ওই দিক আমরা সাইড দিয়ে ঢুকেছি জানো তো, ওইটা মনে হয় মেন গেট। ওইটা মনে হচ্ছে প্যালেসের মেন গেট, আর এটা আমরা সাইড দিয়ে ঢুকেছি, পার্কিং করে সাইড দিয়ে ঢুকেছি। ও বাবা, জুতো খুলে যেতে হবে। ওই যে ফুটওয়্যার স্ট্যান্ড লেখা আছে, ওই তো সবাই খালি পায়ে যাচ্ছে। আচ্ছা, জুতো খুলে প্যালেসের ভেতরে এন্ট্রি করতে হবে। চলো জুতোটা খুলে নিই আমরা। প্যালেসে খুব সুন্দর মানে তোমার হচ্ছে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো ছবি হয়তো তোলা যাবে প্যালেসের বাইরে, কারণ ভিডিও ক্যামেরা রেখে দিল। তো আমরা প্যালেসের ভেতরে এন্ট্রি করেছি। দেখো এখানে সুন্দর হাতের দাঁতের কাজের সমস্ত জিনিসপত্র, দেখো এগুলো প্যালেসের ভেতরে। এখানে দেখো প্যালেসের রেপ্লিকা রাখা আছে, এগুলো হাতের দাঁতের জিনিস। এখান থেকে সত্যি ইচ্ছে করছে না, এখানে একটা কুলার আছে। এগুলো সব কি বলতো বাবা? হাতির দাঁতের তৈরি। হাতির যে দাঁত হয় না, ওই দাঁতগুলো দিয়ে এই যে ওই সিংহাসন মূর্তি এগুলো আছে না, এগুলো সব এগুলো দেখো সিলভারের চেয়ার, রূপোর চেয়ার এগুলো। এদিকে দেখো মিরর, রূপোর, এগুলো রূপোর মিরর। আর এই ওপরের কাজগুলো দেখো সব কাঠের। দারুণ। দরজার কাজগুলো দেখো জাস্ট অসাম।
দেখো আমরা এখন প্রাসাদের ফার্স্ট ফ্লোরে আছি। এখানটাতে সম্ভবত কিছু অনুষ্ঠান হলে হয়তো হতো। এখানে সিঁড়ি মতন করা আছে, এখানে না কিছু লেখা নেই, যে কারণের জন্য সব কিছু ঠিক কিছু বোঝা যাচ্ছে না। এটা দেখো গ্যালারি করা আছে, আর ওপরে হয়তো মহিলারা ওখানকার দেখতো, ওখানে এরকম জানলা মতন করে করে সব পর্দা দেয়া আছে। কিছু অনুষ্ঠান হলে হয়তো এখান থেকে দেখো দূরের ওই সিনারিটা অসম্ভব সুন্দর লাগছে। এখানে একটা পাহাড়, এটা হচ্ছে ফ্রন্ট গেট। এটা দেখো ফ্রন্ট গেট। আমরা ফার্স্ট ফ্লোরে আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে হওয়ার জন্য, তারপরে সামার ভ্যাকেশনও চলছে, যে কারণের জন্য কিন্তু ভিড়টা প্রচণ্ড। এই দেখো তোমরা হয়তো দেখতে পাবে কীরকম ভিড়, প্রচণ্ড ভিড়। তো দেখো মাইসোরে হাতির দাঁতের কাজ খুব বিখ্যাত। এখানে দেখো দরজার মধ্যে কাঠের ওপরে হাতির দাঁতের কাজ করা দিয়ে, এই যে এখানে তোমার এগুলো কাঁচ লাগানো আছে, মোটা করে কাঁচ লাগানো আছে দুদিকেই। এই দেখো কি অপূর্ব যে মানে লাগছে দেখতে, বলার মতো না, খুব সুন্দর। আর ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছ, এই দরজাগুলো কিন্তু রূপোর। এই যে দরজাটা, এটা হচ্ছে রূপোর। এইগুলো হাতের দাঁতের। এগুলো হচ্ছে ওই এর সময়, দশেরার সময়, আমাদের যেটা দশেরার সময় যে হচ্ছে হাতিকে সাজানো হয়, এই জিনিসগুলো দিয়ে দেখো সাজানো হয়। এগুলো এখানে রাখা আছে, এখানে লেখা আছে দশরা জম্বু সুবারি হাতিও কা আবরণ। এই যে দেখো এইভাবে সাজানো হয়, লেখা আছে। তো বন্ধুরা, আমাদের প্যালেসটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর প্যালেসটা আমরা ঘুরলাম বেশ অনেকক্ষণ, খুব ভালো লাগলো। আর তো তারপরে প্যালেস থেকে বেরিয়ে, এবারে প্যালেসের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণের জন্য তো আমি কোনো সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তো ফোন দিয়ে টুকটাক যেটুকু করেছি সেগুলো অবশ্যই আমি মানে তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এখন হচ্ছে ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা এখানেই ওয়েট করছি, কেননা এখানে সামনে একটা ক্যাথিড্রাল, একটা চার্চ আছে, সেটাতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু ওখানে এখন প্রেয়ার চলছে। আর আমরা এখান থেকে বেরোনোর পরে ওখানে এখন প্রেয়ার চলছে। তো যে কারণের জন্য ওখানে মানে প্রচুর ভিড় আর কি, সেরকম মানে লোকাল লোকেদের ভিড়টা বেশি আর কি। তো সেই কারণের জন্য আমরা ওখানে এখন আর যাইনি। তো ওটা আবার বললো 6টার পরে, 6:30টার পরে ওখানে হচ্ছে মানে আবার যাওয়া অ্যালাউ হবে আর কি। কিন্তু ব্যাপার যেটা, সেটা হচ্ছে 6:30টার সময় থেকে প্যালেসের যে লাইট শো আছে, সেই লাইট শো এরও টিকিট দেবে। তো এবারে 6:30 থেকে টিকিট দেবে, 7টা থেকে 8টা পর্যন্ত এখানে শো। আর চার্জটাও মোটামুটি ওই 8টার সময় বন্ধ হয়ে যায়। তো এবারে আমরা যেটা ঠিক করলাম, যে আমরা আজকে আপাতত কোথাও যাইনি, এখানেই আছি, এই পার্কিং লটেই আমরা ওয়েট করছি। আর হচ্ছে প্যালেসে লাইট শোটা দেখবো বলে। তো এবারে প্যালেসে লাইট শো দেখবো, প্যালেসে লাইট শো দেখে তারপরে আমরা বাড়ি যাব। তো মানে প্যালেস সম্বন্ধে আমি যেটুকু জানতে পেরেছি আর কি, সেটুকু হচ্ছে যে এই যে মাইসোর প্যালেসটা, এটা হচ্ছে একটা মানে মাইসোরের মধ্যে তো একটা বিখ্যাত একটা রাজপ্রাসাদ অবশ্যই। আর তো এটা একটা, এই মাইসোর যে টাউনটা আর কি, মাইসোর টাউনের মধ্যে এটা আছে। আর
এটা অ্যাকচুয়ালি যেটা যারা আর কি এখানে থাকতেন আর কি, যেটা হচ্ছে ওয়াদিয়ার ডাইনাস্টি। ডাইনেস্টি হচ্ছে এখানে মানে ওনার রাজবংশ যেটা আর কি, সেই তাদেরই এটা মানে আদি মানে থাকার জায়গা আর কি, আবাসস্থল যেটাকে বলে সেটা ছিল। তো এটা অ্যাকচুয়ালি 1400 শতাব্দীতে ওয়াদিয়ার যে রাজবংশ আছে তারা এখানে প্রথমে একটা কাঠের একটা প্রাসাদ নির্মাণ করেছিলেন। ওয়াদিয়ার যে রাজবংশ আছে সেই রাজবংশ প্রথমে হচ্ছে একটা কাঠের প্রাসাদ মানে বানিয়েছিলেন আর কি। তো 1897 সালে আর হচ্ছে রাজ পরিবারেরই একজনের মানে বিয়ের অনুষ্ঠানের জন্য আর কি, সেই অনুষ্ঠানের সময় হচ্ছে ওই মানে কাঠের প্রাসাদটার মধ্যে হচ্ছে আগুন লেগে যায়। কাঠের প্রাসাদটার মধ্যে আগুন লেগে যায় এবং সেটা পুরো পুড়ে যায়। পুড়ে যায় সেটা, কাঠের প্রাসাদে আগুন লেগে পুড়ে যায়, সেই কারণে প্রাসাদটি পুরো ধ্বংস হয়ে যায়। তারপরে হচ্ছে নতুন প্রাসাদ মানে নির্মাণ করা হয়, সেটা যেটা এখন এটা আছে আর কি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রিটিশরা মানে বানিয়েছিল আর কি, মানে ব্রিটিশদের বানিয়েছিল বললে ভুল হবে, মানে ব্রিটিশরা যে নকশা করেছিল, মানে ডিজাইনটা হচ্ছে ব্রিটিশরা বানিয়েছিল। তো ব্রিটিশরা ডিজাইনটা করেছিলেন। আর হচ্ছে মানে হেনরি আরউইন হচ্ছে এর নকশাটা মানে ডিজাইনটা বানিয়েছিলেন। আর 1912 সালে হচ্ছে এই প্রাসাদটা পুরোটা তৈরিটা কমপ্লিট হয় আর কি। এই প্রাসাদটা পুরোটা তৈরি কমপ্লিট হয়েছিল 1912 সালে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্দো সারসেনিক যে শৈলীও আর কি, সেই শৈলীতে হচ্ছে এই প্রাসাদটা নির্মাণ হয়েছিল। যে এখানে কিন্তু মানে হিন্দু, মুসলিম, তারপরে হচ্ছে রাজপুত বংশোদ্ভূত যারা আছেন সব কিছুকে মিলিয়ে মিশিয়ে মানে মন্দিরের মধ্যে এই প্রাসাদটার মধ্যে অ্যাকচুয়ালি মানে গেলে দেখা যায় আর কি, যেটা তোমরা তো অবশ্যই দেখবে প্রাসাদের ছবি, মানে এখানের এটার ছবিটা মানে যেরকম যে মসজিদের উপরে যে ধরনের আর কি গম্বুজ টাইপের যে মানে যেরকম স্থাপত্য শৈলী থাকে সেই রকম এখানে আছে আর কি প্রাসাদটার মধ্যে। তো এখানে হচ্ছে সেই মানে মুসলিমদের কিছু মেলানো আছে, আর হচ্ছে তারপরে হিন্দুদেরও আছে, টেম্পলও আছে এখানে। আর হচ্ছে মানে আর এখানে প্রচুর হচ্ছে কাঁচের কাজ, আর হচ্ছে তারপরে বিভিন্ন মানে ডেকোরেট তারপরে দরজার মধ্যে কাঠের কাজ তো মাইসোরে বিখ্যাত সবাই জানো। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বিখ্যাত সেটা হচ্ছে হাতির দাঁত। তো এখানে দাঁত মানে অনেকগুলো দরজা দেখা গেল, দরজার মধ্যে সেইগুলোতে হচ্ছে তোমার হাতির দাঁতের একদম সুন্দর নকশা করে কাজ করা, সেগুলো অবশ্যই ভিডিওতে তোমরা সবই পেয়ে যাবে আর দেখতে পেয়ে যাবে। আর এখানে হচ্ছে তোমার রবিবার দিনকার আর কোনো মানে স্পেশাল কোনো অকেশন থাকলে সেটা হচ্ছে মানে 1 লক্ষের বেশি বাল্ব জ্বালিয়ে আর এই প্রাসাদটাকে হচ্ছে সাজানো হয়, এখানে লাইটিং হয় আর কি। আর দশেরা যেটা উৎসব আছে নবরাত্রির সময়টাতে এখানে প্রচুর মানে জাঁকজমক হয় আর কি, সেখানে মাইসোরে হাতিকে সাজানো হয়, মাইসোরে হাতিকে সাজিয়ে আর হচ্ছে এখানে পুরো ঘোরানো হয়, এখানে প্রচুর সেই সময়টাতে প্রচুর ভিড় হয় আর কি এই সময়টাতে। আর মানে এটা এখন বর্তমানে তাজমহলের পরে সেকেন্ড একটা আকর্ষণ হচ্ছে এই মাইসোর প্যালেসটা, খুব সুন্দর জায়গাটা। তো যারা ভিজিট করোনি তারা অবশ্যই এটা করতে পারো। এটাই, এবারে লাইট শোতে যদি ক্যামেরা অ্যালাউ করে বা আমি ফোন থেকে যতটা পারবো করে তোমাদের সামনে আমি ওটা প্রেজেন্ট করবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমরা এখন এসেছি এখানের একটা সেন্ট পল একটা ক্যাথিড্রাল চার্চ আছে, সেই চার্চে আমরা এখন এসেছি। এটা একটা মাইসোরের একটা বড় চার্চ। আর তো এই যে দেখো পেছনে দেখা যাচ্ছে চার্চটা, এই হচ্ছে চার্চটা। এখানে একটা জেসাসের ছবি আছে, এখানে একটা আছে, এই হচ্ছে চার্চটা, এই হচ্ছে চার্চটা দেখো। তো 8টার সময় বন্ধ হয়ে যায়, তো আমাদের তো আসতে লেট হয়েছে, অনেক কিছু কাণ্ড হয়েছে, তো রুমে গিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আবার হাড়িতে আছে, আমরা একটু দেখো চার্চটা খুব সুন্দর।
তো চলো ভেতরে যাই আমরা। ভেতরে তো সম্ভবত একটা জায়গা, দেখো চার্চের ভেতরটা। তো বন্ধুরা, অবশেষে আমরা প্যালেস ট্যালেস ঘুরে তো এলাম আজকে রাত্রে। তো তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স আমার শেয়ার করার আছে, যেটা ভীষণই বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের। আমাদেরও কিছু দোষ অবশ্যই ছিল, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে প্যালেসে কিন্তু লাইট শো দেখতে গেলে ওটা কিন্তু অনেক মানে তাড়াতাড়ি ওখানে লাইনে দাঁড়িয়ে যেতে হবে। এদের ওখানে কিন্তু কোনো ইনফরমেশন কোনো অনলাইনেও নেই, আর ওদের টিকিট কাউন্টারের ওখানেও নেই। তোমাকে টিকিট কিন্তু কাটিয়ে দেবে ওরা, কিন্তু 850 হচ্ছে ওদের, 850 হচ্ছে ওদের ক্যাপাবিলিটি। 850-র বেশি লোক হয়ে গেলে ওরা কিন্তু টিকিট দেওয়া বন্ধ করে দেয়, মানে বন্ধ করে মানে ঢোকানো বন্ধ করে দেয়। টিকিট তোমাকে দিয়ে দেবে, আর টিকিটটা একদম শো শুরুর আধ ঘন্টা আগে থেকে টিকিট দেয়। আমরা তো আজকে এত লাইনে পড়েছিলাম, মানে প্রায় মনে হয় টিকিট কাউন্টার থেকে 1 কিলোমিটার মতন দূরে হবে আমরা লাইন দিয়েছিলাম, যে কারণের জন্য হচ্ছে। আর আমরা টিকিট কাউন্টারের কাছে পৌঁছানোর আগেই মানে দরজা ক্লোজ হয়ে গেছে, মানে 850 মেম্বার ফিল আপ হয়ে গেছে। তারপরে যে শোটা ছিল সেটা আমরা যেটা দেখতাম ওটা ইংলিশ ভাষাতে ছিল, আর তারপরে যে শোটা ছিল সেই শোটা ছিল হচ্ছে 8টা থেকে 9টা, কিন্তু সেটা ছিল কন্নড় ভাষায়। এবারে যেহেতু কন্নড় ভাষা তো বুঝতে পারবো না, সেই কারণের জন্য আমরা আর ওটা টিকিট কাটিনি, আর আমরা আর দেখিও নি। তো এবারে কালকে যেহেতু রবিবার, তো রবিবার দিনকার শো বন্ধ থাকে। তো এবারে কালকে আমাদের আর শোটা হচ্ছে প্যালেসের লাইট শো আর দেখা হবে না। তো তোমরা যারা আসবে তারা এই জিনিসগুলো একটু মাথায় রেখে এসো। আর হচ্ছে সানডে আর যে কোনো ন্যাশনাল হলিডে বা ছুটির দিনকার কিন্তু প্যালেসের লাইট শোটা বন্ধ থাকে। তো আর হচ্ছে এমনি সানডেতে লাইট জ্বালানো হয়, প্রায় 1 লক্ষ মতন বাল্ব জ্বালিয়ে প্রাসাদকে সাজানো হয়। কিন্তু সেটা হচ্ছে তোমার মানে 7টা থেকে 8টা, সেটার জন্য কোনো টিকিট লাগে না। ওটা বাইরে থেকেই তোমরা ওই লাইটগুলো দেখতে পারবে জ্বালানো, কিন্তু ওখানটায় যাওয়াটাও একটা ব্যাপার, চ্যালেঞ্জিং হয়তো হয়ে যায়। আজকে তো দেখলাম ওখানে যখন লাইট শো হচ্ছিলো বাইরে বীভৎস ভিড়, মানে আমরা পাশ দিয়ে যে ওই চার্চটাতে গেলাম ওই রাস্তাটা দিয়ে, মানে গাড়ি নিয়ে যেতে বেশ অনেকটা বেগ পেতে হয়েছে আমাদের, আর প্রচুর জাম। তো স্বাভাবিক। আর শনি রবিবারটা সম্ভবত অ্যাভয়েড করে গেলেই বেটার হয়, কেননা শনি রবিবার এখানে প্যালেসের এতে প্রচুর ভিড় হয়। আর তাই এটাও এই অভিজ্ঞতাটা একটু শেয়ার করলাম আর কি, যে মানে এদের অ্যাটলিস্ট এটা একটা জানানো দরকার, নাহলে সাধারণ মানুষ সবাই তো আর গাইড নেয় না, বা সবাই একরকমভাবে আসে না। তো সেক্ষেত্রে একটুখানি অসুবিধা হয়ে যায় আর কি। আমাদের আগেও আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম তার আগেও একটা হাজব্যান্ড ওয়াইফ ছিলেন আর কি, ওনারা কলকাতা থেকে এসছেন। তো ওনারাও টিকিট পেলেন না আর কি, ওনারাও জানতেন না, ওনারাও লাইনে দাঁড়ানোর পরেই ওনারা জেনেছেন। তো এই এই অসুবিধাগুলো, তো এবারে এগুলো একটু যারা আসবে তারা কিন্তু এগুলো জেনে আসবে। আর হচ্ছে এমনি যে টিকিটটা তোমরা কাটবে আর কি, লাইট শোয়ের টিকিট যেহেতু কাটিনি, ওটার ভ্যালিডেশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, কিন্তু হচ্ছে প্যালেসে ঢোকার জন্য যে টিকিটটা আছে সেটার টিকিটটা হচ্ছে 5 দিন বৈধতা থাকে, 5 দিন ভ্যালিড থাকে টিকিটটা। তো তোমরা একদিন টিকিট কেটে সেদিনকে যদি না কোনো কারণে ওখানে না ঢুকতে পারো বা দেখতে পারো, প্যালেস ঘুরতে না পারো, তাহলে সেটা 5 দিন পর্যন্ত ভ্যালিডেশন আছে। আর কালকে এবারে এই হলো প্যালেসের অভিজ্ঞতা। এবারে কালকে সকালবেলা এখানে হচ্ছে সামনে একটা হিল স্টেশন আছে, তো ওই হিল স্টেশনের ওখানে যে মানে এখানকার যে কুলদেবী আর কি, সেই মন্দির আমরা যাব। ওটা হচ্ছে কি যেন মন্দিরটা, চামুণ্ডি হিলের ওপরে অবস্থিত আর কি, চামুণ্ডি পাহাড়ের ওপরে চামুণ্ডেশ্বরী যে হিল মন্দির, সেই চামুণ্ডেশ্বরী মায়ের মন্দিরে আমরা যাব কালকে আর সকালে। আর এছাড়া বৃন্দাবন গার্ডেন্স, টিপু সুলতানের যে প্যালেস, আর হচ্ছে
টিপু সুলতানের যে সামার প্যালেস, এগুলো আমরা হচ্ছে কালকে ঘোরার ইচ্ছে আছে। আর হচ্ছে ড্যাম আছে, যেটা ড্যামটা দেখার ইচ্ছে আছে। এগুলো তো এই জায়গাগুলো ঘোরার কালকে ইচ্ছে তো আছে, এবার কতটা কি ঘুরতে পারি সেটা কালকেই বলতে পারবো। তো চলো, এই হচ্ছে প্যালেসে ঘোরার অভিজ্ঞতা। আর ভীষণই খারাপ লাগছে আর কি, যে মানে দেখবো ভেবেছিলাম প্যালেসের লাইট শোটা, মেয়েটাও দেখতে পেলো না, ওরও একটু খারাপ লাগছে, স্বাভাবিক সেটাই। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালে। এখন টাটা, গুড নাইট।